সম্মানিত মুসলিম কিরাম, জান্নাত পাওয়া বড়ই কঠিন বিষয়। আল্লাহ আপনাকে ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা দিয়ে, বুঝ শক্তি দিয়ে, উপলব্ধি করার ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে বলছে আমি তোমাকে অন্তর দিয়েছি, তুমি অন্তর দিয়ে বুঝবে ভালো কোনটা মন্দ কোনটা। আপনাকে কেউ একজন মারলো, আপনি পাল্টা মার দিবেন না, পাশে থেকে আরেকজন বলবে এই আসলে মানুষই না, পুরুষই নাই, অমুক মেরে থেকে গেলেও কিছুই বলে না। ধৈর্যের পরিচয় দিবেন, আরেকজন আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে, ওখানে আর এক বিপদ। মানে মুসলমানের ঈমান টিকিয়ে রাখা বড়ই কঠিন। সম্মানিত মুসলিম ইকরাম, অথচ আল্লাহ তাআলা বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে বিশ্বাস রেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, তার কাছে আমি মাথা নত করেছি, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, এই কথা যখন মেনে নিল, ওই ব্যক্তির মৃত্যুর পরেই জান্নাতে চলে গেল। দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির মৃত্যু দেরি, কিন্তু জান্নাতে যেতে দেরি নেই, বিশ্বনবী বলেছেন। এখন আমরা তো মুখে সারাক্ষণ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে ওই পর্যন্ত নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এক মুসলমান আর এক মুসলমানের উপরে এভাবে হাত তুলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কোনো কাফের বেঈমান যদি মুসলমানের উপরে হাত উঠায়, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, কাফেরের বিরুদ্ধে লড়বে। আর আমি বলছি ওদিকে কি হয় ওগুলো আমার দেখার বিষয় নেই। আর যত ইবাদত আমরা করছি এগুলো সব লোক দেখানো ইবাদত, যত ইবাদত করছে এগুলো সব লোক দেখানো ইবাদত।